ইন্দিরার কথায় অনিকেতের গতিবিধি লক্ষ্য করে অনিকেতকে ধরে ফেলল বিক্রম। হ্যালো ভিউয়ার্স, বাংলা মিডিয়ামের আগামী পর্বে আপনারা দেখবেন বিক্রম ইন্দিরাকে ছোট বড় কথা বললেও এটাও সাথে সাথে বলে যাতে ইন্দিরা ওর মামা বাড়ি গিয়ে থাকে, কারণ মামা বাড়ি নিরাপদ জায়গা, আর যাতে ইন্দিরা নিরাপদ থাকে তার জন্য সমস্ত ব্যবস্থা করতে রাজি বিক্রম। কিন্তু ইন্দিরা তো বিক্রম আর এই বাড়ির কাউকে ছেড়ে এক্ষুনি যেতে পারবে না, কারণ ও বলেই দিয়েছে যতদিন ওর না মনে হয় এই বাড়ির সবাই আর ভিকি স্যার নিরাপদ আছে ও কোথাও যাবে না। সারা রাত বিক্রম ইন্দিরার খেয়াল রাখে। এদিকে সুহানা বাড়ি থেকে বেরিয়ে যায় নিজের পছন্দের জায়গায়, যেখানে একটা সময় রাজদীপের সঙ্গে ভালো সময় কাটাতো। রাজদীপ ওর পছন্দের আদা চা ওকে খাওয়াতো। রাজদীপের কথা ভাবতে ভাবতে হঠাৎই আলাদিনের জিনের মতো রাজদীপ হাজির, সাথে আদা চা নিয়ে। যদিও রাজদীপকে ইন্দিরা সবটা টেক্সট করে বলে সুহানা বাড়িতে নেই, আর রাজদীপ বুঝতে পারে সুহানা কোথায় যেতে পারে। অন্যদিকে বিক্রম পুলিশ ডাকে। পুলিশ সারা বাড়ি সার্চ করে, বিশেষ করে পাঁচিলের কাজটা সার্চ করে কিছুটা রক্ত পায়, যেটা ওরা টেস্টের জন্য ল্যাবে নিয়ে যায়। বলে এর ব্লাড গ্রুপ টেস্ট করব। আর ইন্দিরা ম্যাডাম, আপনার যাদেরকে সন্দেহ হয় আমরা তাদের সঙ্গে এর ব্লাড ম্যাচ করব। ইন্দিরা ওর ঘরে সায়নকে ডাকে আর বলে অনিকেতের দিকে একটু খেয়াল রাখতে, অনিকেতের সমস্ত আচরণ যেন একটু লক্ষ্য রাখে। এরই মধ্যে ওখানে ঢুকে যায় বিক্রম ঢুকে বলে এইবার আমি বুঝতে পেরেছি আপনার মাকে সন্দেহ করার কারণ। যেহেতু মা অনিকেতকে এই স্কুলে চাকরি দিয়েছিল, তাই আপনি ভাবছেন মা হয়তো কোনোভাবে আপনার এই অ্যাটাকের সঙ্গে যুক্ত। ইন্দিরা বলে আমি আপনাকে তো বলছি না যে আপনার মা এর সঙ্গে যুক্ত, আমি শুধু বলছি আপনি স্কুলে যাবেন তো অনিকেত বাবুর গতিবিধির ওপর যেন একটু লক্ষ্য রাখেন। অনিকেত বাবুর শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা সেটা একটু খেয়াল রাখবেন। আর পুলিশ তো বলেইছে ব্লাড গ্রুপ টেস্ট করলেই জানা যাবে অপরাধীকে, তাই চিন্তা কিসের। বিক্রম সুহানা স্কুলে যায়। অনিকেত বিক্রমকে দেখেই বলে আমাকে 5 মিনিট দিন স্যার, আমি আপনার রুমটা ঠিক করে দিচ্ছি, আমি চেম্বারটা ফাঁকা করে দিচ্ছি। অনিকেত একটু খুঁড়ি হাঁটে। বিক্রমের ইন্দিরার বলা কথাগুলো মনে পড়ে যায়। ইন্দিরা যে বলেছিল অনিকেতের শরীরে কোথাও আঘাতের চিহ্ন আছে কিনা দেখতে, একদম তাই। অনিকেতের পায়ে কি হয়েছে? বিক্রম অনিকেতকে জিজ্ঞাসা করে। তবে কি বন্ধুরা, জেরার মুখে পড়ে অনিকেত কোনো একটা ভুল করবে, আর যেই ভুলেই নিজের বোকামিটা ধরা পড়ে যাবে? তো তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে।